সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বনাম বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। আপনি নিজেও জানেন, গতকাল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন ভারত বাংলাদেশের সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই। তাহলে কি ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কে এরকম দোলাচলেই থাকবে? সুরভি, দোলাচলে থাকবে কিনা আমি যদি আপনাকে রিপোর্টার হিসেবে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমার মনে হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন অথবা তাদের ভাষায় এক ধরনের চেঞ্জ আমি দেখতে পেয়েছি। অর্থাৎ ভারতের প্রতি খুব কঠোর এরকমটি আমার মনে হয়নি। আপনি জানেন যে যেদিন আসলে প্রণয় ভার্মাকে সামন করা হলো বা তলব করা হলো গত রোববারে, সেদিনও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠিক এটা সামন কিনা ডেকে পাঠানো কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছিলাম না। এমনকি আমরা এটা কি একেবারে তলব, জরুরি তলব, নাকি স্বাভাবিকভাবেই তাকে ডাকা হয়েছে, তিনি এসেছেন কলন করতে, সেই বিষয়টি নিয়ে এক ধরনের দোলাচল ছিল। কিন্তু সেই জায়গা পেরিয়ে আসলে এরপরে এই যে 150 মিটারের ভেতরে কাঁটাতার স্থাপন, ইন্টারন্যাশনাল যে ল আছে সেই ল ভঙ্গ করে, সেটি কিন্তু এক ধরনের ভারতের দিক থেকে মনে হচ্ছে যে এক ধরনের বোধহয় তাদের কিছুটা পোক করার এক ধরনের প্রবণতা দেখা গিয়েছে। এবং দেখেন, এই যে পাল্টাপাল্টি তলব, প্রথম রোববারে আমরা আমাদের ভারতীয় হাইকমিশনার যিনি রয়েছেন বাংলাদেশে, প্রণয় কুমার ভার্মা, তাকে সামন করা হলো এবং সেখানে আমরা আমাদের উদ্বেগ জানালাম। ঠিক তার পরদিনই আমাদের যিনি অ্যাক্টিং হাইকমিশনার রয়েছেন তাকে সাউথ ব্লক ডেকে পাঠায় এবং আমি আপনাকে, তারা মোট 4টা পয়েন্ট কিন্তু সেখানে বলেছে। পয়েন্টগুলো যদি আমি একটু আপনাকে উল্লেখ করি তাহলে বুঝতে সুবিধা হবে। খুব পরিষ্কার করে সেখানে বলা হচ্ছে, ইট ওয়াজ কনভেড that with regard to security measures at the border, including on fencing, India observed all protocols and agreements between the two governments and between the border security force and border guard Bangladesh. অর্থাৎ তারা বলছে তারা এই সিকিউরিটির জন্য, সিকিউরিটি মেজার করার জন্যই এটা করছেন। এরপর বলা হচ্ছে যে ইন্ডিয়া রিট্রেটেড ইটস কমিটমেন্ট টু এনশিওরিং আ crime free border by effectively addressing the challenges of cross-border criminal activities, smuggling, movement of criminals and trafficking. এবং 4 নম্বরে বলা হচ্ছে ইন্ডিয়া conveys its expectation that all earlier understandings will be implemented by Bangladesh and that there will a cooperative approach to combating ক্রস বর্ডার ক্রাইমস। এখন দেখেন, এই যেই বিষয়গুলি তারা বলছেন, স্মাগলিং থেকে শুরু করে বর্ডারের নিরাপত্তা, এগুলো তো নতুন কিছু না। হঠাৎ করে এরকম বর্ডারে গিয়ে নতুন করে ইন্টারন্যাশনাল ল ভঙ্গ করে তারা যেই বেড়াটা দিচ্ছে, এটা এক ধরনের পোকিংয়ের প্রবণতা বলে মনে হচ্ছে। যদিও আজকে আমি একটু আগে আপনি যে প্রতিবেদনটি দেখালেন, সেখানে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুদেশের যেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ আছেন, তারা বলছেন যে আলোচনার পথ আসলে খোলা রাখতে হবে সবসময়, কারণ প্রতিবেশী দুই দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। ফলে এতে আসলে এই একটা ঘটনা দিয়ে বা 5 দিনের এই ঘটনা দিয়ে সম্পর্ককে বিশ্লেষণ করে ফেলা যাবে না এবং সেই আলোচনা আমরা চাই সংকটের সমাধান খুব দ্রুতই হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।